আসসালামু আলাইকুম রহমতুল্লাহি গত 2 দিন আগে আমি একটা ভিডিও করছিলাম। সেখানে আমি বলছিলাম ইমরান খানের বিষয়ে পাকিস্তানি গণমাধ্যম যে সংবাদ প্রচার করছে, এখানে কিছু আমার সন্দেহ হয়। কারণ যেখানে স্বৈর শাসক থাকবে সেখানে গণমাধ্যম সঠিক তথ্য প্রচার করবে না। সরকার যেভাবে বলবে তারা সরকারের সুরেই কথা বলে। সেটা আমাদের বাংলাদেশ সহ বিভিন্ন দেশেই এরকম দেখা যায়। গতকালকে ইমরান খানের ছেলে তিনি একটি পোস্ট করেছে। সেখানে যে জানতে চেয়েছে যে ইমরান খান যে জীবিত রয়েছে তার প্রমাণ দিন, অর্থাৎ ইমরান খান বেঁচে থাকার প্রমাণ সে চেয়েছে। তাহলে দেখেন যে বিষয়টা কতটা গুরুতর। এবং সে সেখানে উল্লেখ করেছে যে বিগত 6 সপ্তাহ ধরে তাদেরকে দেখা করার সুযোগ দেওয়া হচ্ছে না। কোর্টের রায় অনুযায়ী তারা পরিবারের সাথে দেখা করতে পারবে, কিন্তু 6 সপ্তাহ ধরে পরিবারের কারোর সাথে দেখা করার সুযোগ দিচ্ছে না। তো সবকিছুই এমনি এমনিই হয় না। তো এখন ইমরান খানের ছেলের এই পোস্টে সন্দেহ আরো বেড়ে গেল এবং পাকিস্তানি জনগণ তাদের মাঝেও এই শঙ্কাটা কাজ করছে। প্রকৃত ঘটনা কি হয়েছে সেটা আল্লাহ তাআলাই ভালো জানে। রাশিয়া ইউক্রেন যুদ্ধ, অনেকেই বলছে, অনেক বিশেষজ্ঞরাই মনে করছে যে এটা যুক্তরাষ্ট্র এবং রাশিয়ার যুদ্ধ। যুদ্ধ পরিচালনা করছে যুক্তরাষ্ট্র ইউক্রেনকে ব্যবহার করে, এবং এটাই বাস্তব। কারণ এই ইউক্রেনকে যুদ্ধ করতে উৎসাহিত করেছে, সব ধরনের সাপোর্ট দিয়েছে যুক্তরাষ্ট্র। প্রাথমিকভাবে যদিও তারা বিভিন্ন মাপকাঠি নির্ধারণ করেছিল অস্ত্রের ব্যাপারে, ঠিক আছে, তো এরপরে আস্তে 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 কিন্তু সব সাপোর্টই তারা দিয়েছে। এছাড়া ইউরোপের যে দেশগুলো আছে তারাও সাপোর্ট দিয়েছে। তারা যে সাপোর্ট দিয়েছে সেটা ওই হারে কিছুই না। জার্মানির থেকে কিছু ট্যাঙ্ক পেয়েছিল, কিছু যুদ্ধ বিমান গেছে, সৈন্য সংখ্যা খুবই সামান্য। তো উল্লেখযোগ্যভাবে বড় ধরনের আর্থিকভাবে তারা সাপোর্ট দিতে পারেনি। সব সাপোর্টই যুক্তরাষ্ট্রের থেকেই সব এসেছে। তো এই যুদ্ধটা যদিও ইউক্রেনের উপর থেকে, কিন্তু যুদ্ধটা ছিল আসলে রাশিয়া এবং যুক্তরাষ্ট্রের মধ্যে। তো যেই যুক্তরাষ্ট্র ইউক্রেনের মাধ্যমে রাশিয়ার সাথে যুদ্ধ করছে, সেই যুক্তরাষ্ট্রই এখন যুদ্ধ থামানোর জন্য এক কথায় বলতে গেলে যে রাশিয়ার কাছে তারা স্যালেন্ডার করেছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ইউক্রেনকে যুদ্ধ বন্ধ করার জন্য প্রচণ্ড রকমের চাপ দিচ্ছে, এবং সেই যে যুদ্ধবিরতি হবে, যুদ্ধ বন্ধ হবে, এটা রাশিয়ার যে কথা, রাশিয়ার যে চাওয়া পাওয়া, সেইটা মেনেই সে প্রস্তাব করেছে। এবং রাশিয়ার সাথে আলোচনা করেই যুক্তরাষ্ট্র থেকে একটা প্রস্তাব দেওয়া হয়েছে। তো যেই যুক্তরাষ্ট্র ইউক্রেনকে সাপোর্ট দিয়ে রাশিয়ার সাথে যুদ্ধ করেছে, যেই যুক্তরাষ্ট্র বলছে যে আমি তোমাকে সব কিছু দিয়ে সাপোর্ট দেবো, এবং সব কিছুই সে দিয়েছে, অর্থ দিয়েছে, সৈন্য দিয়েছে, যুদ্ধ সরঞ্জাম দিয়েছে, সব কিছু দিয়েই সে সাহায্য করেছে। কিন্তু সেই যুক্তরাষ্ট্র এখন রাশিয়ার প্রস্তাবে সে ইউক্রেনকে সেই প্রস্তাব পেশ করতেছে। অর্থাৎ এটা এক ধরনের সিলিন্ডার। যেই যুক্তরাষ্ট্র ইউক্রেনকে বলছে যে তুমি চালিয়ে যাও, সবকিছু আমরা দেব, এবং তারা সবকিছু দিয়েই সাপোর্ট করছে, সেই যুক্তরাষ্ট্র এখন রাশিয়ার যে চাওয়া পাওয়া, রাশিয়ার যে প্রস্তাব, সেটা তারা মেনে নিয়েছে, এবং সেই প্রস্তাব অনুযায়ী ইউক্রেনকে যুদ্ধ বন্ধ করতে প্রচণ্ড রকমের চাপ দিচ্ছে। তাহলে এর মানে কি দাঁড়ায়?